আসসালামু আলাইকুম সবাইকে। এই পর্বে এসে আমরা শিখব যে টাইপ অফ কনভার্সন। টাইপ অফ কনভার্সন মিনস এই যে আমরা বিভিন্ন ডেটা টাইপ নিয়ে কাজ করছি, কখনো ইন্টিজার ফ্লটে পরিণত হচ্ছে, ফ্লট কখনো ইন্টিজারে পরিণত হচ্ছে, স্ট্রিংকে কখনো আবার আমরা ইন্টিজার করছি, আবার ইন্টিজারকে স্ট্রিং করছি। এই যে ডেটা টাইপ কনভার্সনের যে বিষয়টি, এই কনভার্সনের বিষয়টি অ্যাকচুয়ালি কত প্রকার? তো কনভার্সনের বিষয়টি ২ প্রকার। একটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন, আরেকটাকে বলা হয় হচ্ছে ইমপ্লিসাইট বা ইমপ্লিসিট কনভার্সন। এখন আমাদেরকে বুঝতে হবে এক্সপ্লিসিট কনভার্সনের বিষয়টা কী আর ইমপ্লিসিট কনভার্সনের বিষয়টা কী। এক্সপ্লিসিট কনভার্সনের বিষয়টি হচ্ছে সেই বিষয়টি যখন কিনা আমরা পাইথনের যে বিল্ড ইন মেথডগুলো রয়েছে, যেরকম ইন্টিজার মেথড ব্যবহার করে আমরা কোনো কিছুকে ইন্টিজারে কনভার্ট করতে পারি, ফ্লট মেথড ব্যবহার করে সেটাকে ফ্লটে কনভার্ট করতে পারি, কিংবা স্ট্রিং মেথড ব্যবহার করে আমরা কোনো কিছুকে যখন স্ট্রিংয়ে কনভার্ট করি, অর্থাৎ আমরা যখন কনভার্ট করছি, সোজা কথা জোর করে কনভার্ট করছি ইউজিং দ্য মেথড, তখন সেটাকে আমরা বলছি এক্সপ্লিসিট কনভার্সন। বাট যখন আমরা জোরাজুরি করছি না, অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাচ্ছে। ধরুন আপনি এক্স ইকুয়ালস টু আপনি এক্স ইকুয়ালস টু আপনি 10 একটা ভ্যারিয়েবল নিয়েছেন, আবার ধরুন ওয়াই ইকুয়ালস টু আপনি ধরুন ৩.১৪ একটা ভ্যারিয়েবল নিয়েছেন। এখন যখন কিনা আপনি এক্সের সাথে ওয়াই যোগ করবেন, তখন এক্সের সাথে ওয়াইয়ের যে যোগফল, এই যোগফল কী হবে? খেয়াল করে দেখেন, এক্স অটোমেটিক্যালি আপনার ইন্টিজার, একে কিন্তু এখনও ডিক্লেয়ার করে দিতে হচ্ছে না, দ্যাট ইজ ইমপ্লিসাইট কনভার্সন। আবার ওয়াই ৩.১৪ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এটাও আপনাকে বলে দিতে হচ্ছে না। আবার যখন আপনি এক্সের সাথে ওয়াই যোগ করছেন, তখন যোগফলটা কি হচ্ছে? ইন্টিজারের সাথে ফ্লট যোগ করে অটোমেটিক্যালি যে যোগফলটা, সেই যোগফলটাও কিন্তু হচ্ছে কি অটোমেটিক্যালি ফ্লট হচ্ছে, কোনো কিছু দ্বারা সেটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হচ্ছে না। তখন এই ধরনের কনভার্সনকে আমরা বলবো ইমপ্লিসাইট কনভার্সন। এখন চলেন এক্সপ্লিসাইট কনভার্সনটা হয় কি করে। ধরুন আমি এক্স ইকুয়ালস টু ১, ২, ৩ একটা মান নিয়ে নিয়েছি। এখন আমি চাচ্ছি যে এই মানটাকে আমি ইন্টিজার যে বিল্ড ইন ফাংশন আছে, এই ইন্টিজার বিল্ড ইন ফাংশন দিয়ে ইন্টিজারে কনভার্ট করব। তো যখনই আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করলাম, তখন এই যে ওয়াই এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা যে এখানে স্টোর হলো, দ্যাট ইজ কল্ড এক্সপ্লিসাইট কনভার্সন। আবার ধরুন এইটাকে আমি করতে পারি কি, ধরুন অন্য আরেকটা মেথড ধরুন হচ্ছে ফ্লট। হ্যাঁ, তাহলে ফ্লট মেথড ব্যবহার করলাম আমি, ফ্লট ফ্লট মেথড ব্যবহার করে আমি এক্সের ভ্যালুটাকে করতে পারি কি, ফ্লটে কনভার্ট করে ফেলতে পারি। আবার ধরুন এখানে স্ট্রিং মেথড ব্যবহার করে এক্সের যে ভ্যালু, সেটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি। তো যখনই কিনা এই যে কনভার্সনগুলো, এই কনভার্সনের বিষয়গুলো যখন আসছে, হ্যাঁ, এখন এই ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম আমি সাপোজ এ। ওকে, এই ভ্যারিয়েবলগুলোর নাম সাপোজ আমি এ দিয়ে দিলাম। এবার প্রিন্ট করছি সবগুলোকে। তো সবগুলোকে যদি আমি প্রিন্ট করি, সাপোজ আমি এ কে প্রিন্ট করলাম, দেন সাপোজ আমি ওয়াইকে প্রিন্ট করলাম, দেন সাপোজ আমি জেডকে একইভাবে প্রিন্ট করছি, একইভাবে একে প্রিন্ট করছি। তো এখানে খেয়াল করে দেখেন, যখন আমি প্রথমে ওয়াইকে প্রিন্ট করছি, তখন আমি এক্সপ্লিসাইট কনভার্সন ইন্টিজার করছি। যখন জেডকে প্রিন্ট করছি, তখন এক্সপ্লিসাইট কনভার্সন ফ্লটের ভ্যালুটা পাচ্ছি, রাইট? তারপরে হচ্ছে যখন আমি একে প্রিন্ট করছি, তখন এক্সপ্লিসাইট কনভার্সন স্ট্রিংয়ের ভ্যালুটা আমি পাচ্ছি। অর্থাৎ একই ১, ২, ৩ এখানে বিভিন্নভাবে কনভার্ট করে আমরা ভ্যালুগুলো পেয়েছি। কিন্তু যদি এমন হতো, যেটা একটু আগেই আমি বললাম, যে এক্স ইকুয়ালস টু আপনি 10 বলে দিয়েছেন, কিন্তু এখানে তো আপনি কোনো কিছু স্পেসিফিক করে বলেননি যে এক্স ইন্টিজার হবে নাকি ফ্লট হবে। তো অটোমেটিক্যালি পাইথন করছে কি, ডেটা টাইপটাকে বুঝে নিচ্ছে বা ধরে নিচ্ছে। আবার ওয়াই এর ভ্যালু ধরেন আপনি ৩.১৪ বলে দিলেন, তাহলে ওয়াই যে ফ্লট, সেটাও পাইথন অটোমেটিক্যালি ধরে নিচ্ছে। এরপরে যখন আপনি জেড এর ভ্যালু বের করছেন, সে এক্স প্লাস ওয়াই করে, তখন পাইথন অটোমেটিক্যালি জেডের জন্য যে ডেটা টাইপটা হবে, সেই ডেটা টাইপটা কিন্তু পাইথন অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। কীভাবে পেয়ে যাচ্ছে? যে ১০-এর সাথে ৩.১৪ যোগ করলে কত হবে? ১৩.১৪। এটা একটা ফ্লটিং নাম্বার বা ফ্লট ডেটা টাইপ। তাহলে ওই ডেটা টাইপটা পাইথন অটোমেটিক্যালি এখানে পেয়ে যাচ্ছে। এটাকে আলাদা করে কোনো ফ্লট মেথড ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। এখানে আলাদা করে কোথাও ইন্টিজার মেথড কিংবা অন্য কোনো কনভার্সন মেথড ব্যবহার করা হচ্ছে না। দ্যাটস ওয়াই এই ধরনের কনভার্সনটাকে আমরা বলবো আবার হচ্ছে ইমপ্লিসাইট কনভার্সন। এখন যখনই আপনি এক্সপ্লিসাইট কনভার্সন নিয়ে কাজ করছেন কিংবা ইমপ্লিসাইট কনভার্সন নিয়ে কাজ করছেন, টাইপ কনভার্সন করতে গেলে সেখানে এরর আসতে পারে। কী ধরনের এরর আসতে পারে?
ধরুন আপনি এমন একটা ডেটাকে কনভার্ট করার চেষ্টা করছেন যেই ডেটাটা আসলে কনভার্ট হয়ে অন্য কোনো ডেটা টাইপে আপনি যেভাবে নিয়ে আসতে চাচ্ছেন সেভাবে কখনোই ধরুন আসবে না। ধরুন আপনার নামটাকে আপনি কনভার্ট করতে চাচ্ছেন। এখানে আমাদের আ কিবোর্ড লেআউট বাংলা হয়ে গেছে। কিবোর্ড লেআউটটাকে ইংরেজি করে দেওয়া হচ্ছে। আ জাস্ট 1 মিনিট। আবারও সেই কিবোর্ড লেআউট আমরা একই বাংলা পাচ্ছি। আম আমি ট্রাই করছি। আই এম ট্রাইং। নো, এখানে কোনো উপকারই পাচ্ছি না অ্যাকচুয়ালি। জাস্ট সেম। Okay, no, no, no. Just I'm trying to set my keyboard. Okay. I think now it is fine. Okay, fine. এখন ধরুন আপনি যখন কোনো কিছু কনভার্সন করছেন, এই কনভার্সন করার সময় আপনার এরর আসতে পারে। কি ধরনের এরর আসতে পারে? ধরুন আপনি নেম, এখানে আমি লিখে দিলাম যে আমার নাম হচ্ছে রাব্বিল। এখন এটা তো একটা স্ট্রিং, স্বভাবগতভাবে সারা জীবনই স্ট্রিং। এটাকে আমি চাইলেই কিন্তু ইন্টিজারে কনভার্ট করতে পারি না। তো ধরেন আমার নেমটাকে যদি এখন আমি চাই যে এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করব, তাহলে ইন্টিজার ফাংশনের ভিতরে যদি আমি একটা জাত স্ট্রিং দিয়ে দেই কখনোই যেটা কিনা কখনোই ইন্টিজারে কনভার্ট হবে না বা হওয়ার কোনো চান্স নাই, তখন এই ধরনের যে কনভার্সন, এই ধরনের কনভার্সনে হবে কি, আপনি যখনই কনভার্ট করতে যাবেন তখন আপনি দেখবেন যে এখানে একটা কনভার্সন এরর চলে আসছে। কেননা রাব্বিল ইটসেলফ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার বা স্ট্রিং, এটাকে কখনোই ইন্টিজারে কনভার্ট করা যাবে না। তো যখনই এই ধরনের কনভার্সনের বিষয়াদি আসবে, তখন এক্সেপশন যদি অ্যারাইজ করে, তাহলে অবশ্যই সেই এক্সেপশনটাকেও আপনাকে হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ আপনার প্রোগ্রামটা ক্র্যাশ করবে। তো প্রোগ্রাম যাতে ক্র্যাশ না করে, দ্যাটস ওয়াই এই ধরনের যেই বিতর্কিত এক্সেপশন বা হ্যান্ডেলিং বা কনভার্সন যাই বলি না কেন, সেটাকে আমরা একটা ট্রাই ক্যাচ ব্লকের ভেতরে রেখে দেবো। আমরা লিখব ঠিক এইভাবে ট্রাই লিখে দেওয়ার পরে আমরা ঠিক এভাবে লিখব এক্সেপশন। ওকে। এবং এখানে আমরা করতে পারি কি, আমাদের যে এক্সেপশন, সেই এক্সেপশনটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে আমরা রেখে দিতে পারি। আর আমাদের যেই কনভার্সন নিয়ে আমাদের এরর আসতে পারে, সেই কনভার্সনের যে কোডগুলো, সেই কোডগুলোকে আমরা ট্রাই ব্লকের ভেতরে রেখে দিতে পারি। এবং এখানে যখন কোনো এক্সেপশন অ্যারাইজ করবে, জাস্ট এখানে আমরা প্রিন্ট করে দিতে পারি। কি প্রিন্ট করে দিতে পারি? আমাদের যে এক্সেপশনটা আছে বা এররটা আছে, সেই এররটাকে আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি। তো যাই হোক, পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে আমার ট্রাই ক্যাচ ব্লক নিয়ে আরও আলোচনা হবে। তো পরবর্তীতে যখন ট্রাই ক্যাচ ব্লক নিয়ে আরও আলোচনা হবে, এক্সেপশন হ্যান্ডেলিং নিয়ে আরও আলোচনা হবে, তখন আপনারা এক্সেপশন হ্যান্ডেলিং নিয়ে আরও বেশ কিছু বিষয় বুঝতে পারবেন। তো এখানে খেয়াল করে দেখুন, যখনই আমি এখানে যে এক্সেপশনটা আসছে, এই এক্সেপশনটা যখনই এখানে আমি হ্যান্ডেল করতে যাচ্ছি, হ্যান্ডেল করার সময় আমি যে ট্রাই ক্যাচ ব্লকটা ব্যবহার করছি বা ট্রাই এক্সেপশন ব্লকটা ব্যবহার করছি, এই ব্লকটা যখন ব্যবহার করছি, তখন আমার যে কোডগুলো, এই কোডগুলোকে খেয়াল করে দেখেন, আমি কিন্তু একদম যদি সবগুলোকে একবারে এক অ্যালাইনে নিয়ে আসি, তখন কিন্তু এখানে পাইথন এরর দেখাবে। তো পাইথনে যখন কোনো কোড ব্লক তৈরি করা হয়, তখন কোড ব্লকের ভেতরের কোডগুলোকে আইডেন্টেশন দ্বারা সরিয়ে রাখা হয় বা সেখানে আইডেন্টেশন ব্যবহার করা হয়। আইডেন্টেশন ব্যবহার করা হয় মিনস, কোনো একটা ব্লক এখানে ট্রাই থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত এক্সেপশন ব্লক শুরু হয়নি, এতক্ষণ পর্যন্ত এতটুকু কোড হচ্ছে আমার একটা ব্লক। আবার এক্সেপশনের পরে এতটুকু কোড হচ্ছে আমার আরেকটা ব্লক। তবে যখন ব্লকে কোড লেখা হয়, তখন ব্লকের কোডগুলোর সামনে একটা করে ট্যাব থাকে বা ট্যাব পরিমাণ স্পেস থাকে। এখন এই স্পেসটুকুর পরিমাণ কত, এটাকে যদি আমরা ম্যানুয়ালি বলি, তাহলে 1 2 3 4, অর্থাৎ আপনার স্পেস বাটনে প্রেস করে ঠিক 4 বার প্রেস করলে যেই পরিমাণ স্পেস আসে, ওই পরিমাণ স্পেস আইডেন্টেশন আকারে থাকে। বা আপনি সরাসরি এখানে ট্যাব প্রেস করতে পারেন। কেননা যখনই পাইথনে আমরা কোড ব্লক নিয়ে কাজ করব, ধীরে ধীরে আমরা কোড ব্লকের ভেতরে প্রবেশ করা অলরেডি শুরু করে দিয়েছি, তখনই হবে কি, কোনো স্টেটমেন্ট এবং কোনো ব্লকের কোড অ্যাকচুয়ালি একই অ্যালাইনমেন্টে থাকতে পারে না।
যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে খেয়াল করে দেখেন, যদি আপনি এখন অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেন তাহলে নিশ্চয়ই আপনি এরকম করে কি করতেন, কার্লি ব্রেস দিতেন। কার্লি ব্রেস দিয়ে আপনি এরকম করে ব্লক তৈরি করতেন এবং এই ব্লকের ভেতরে হয়তো আপনার কিছু কোড থাকতো, এই ব্লকের ভেতরে আপনার কিছু কোড থাকতো। তো কেউ যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে চিন্তা করেন, সেখানে যেরকম কার্লি ব্রেস দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং করে এক একটা করে কোড ব্লক তৈরি করে, ঠিক সেরকম পাইথনে করে কি, যখন কোড ব্লকের ভেতরে আমরা কোডগুলো লিখি তখন এখানে ব্লকের যেই ব্র্যাকেট বা ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট সেটা আমরা ইউজ করি না, বা সেটা সিনট্যাক্সের ভেতরে নাইও, কিন্তু আমার এই অংশটা যে একটা ট্রাই অংশের ব্লক বা কোড ব্লক, আর এতটুকু অংশ যে একটা ক্যাচ অংশের ব্লক, এই ব্লক বোঝানোর জন্য করা হয় কি, এই ব্লকের কোডগুলোকে 4 স্পেস পরিমাণ সরিয়ে দেওয়া হয়। তো যখনই সরিয়ে দেওয়া হয় তখন দেখেন এররটা চলে গেল। আর যখন আপনি এইভাবে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে বা ট্রাই এক্সেপশন ক্যাচ দিয়ে, ট্রাই এক্সেপশন ব্লক দিয়ে যখন আপনি এক্সেপশন হ্যান্ডেল করবেন, তখন আপনি কোডটাকে যদি রান করেন, খেয়াল করে দেখেন এখানে খুব সুন্দর এক্সেপশন হ্যান্ডেল হয়ে যাচ্ছে এবং আপনি এটাকে যে কনভার্ট করতে পারছেন না সে ওটা বলে দিচ্ছে, বাট এখানে আমার কোডটা কিন্তু ক্র্যাশ করছে না। বাট এর আগে যখন আমরা ট্রাই এক্সেপশন ব্লক ছাড়া এটাকে কনভার্ট করতে চলেছিলাম তখন নিশ্চয়ই আপনারা দেখেছিলেন যে এখানে বেশ কয়েকটা এরর চলে এসেছিল। তো আশা করি টাইপ কনভার্সন, ইমপ্লিসাইট কনভার্সন, এক্সপ্লিসাইট কনভার্সন এবং সেই সাথে এর যে এরর হ্যান্ডলিংয়ের বেসিক বিষয়টা, সেই বেসিক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।